আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। এমডি মেডিয়েশন মারুফ চ্যানেল পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব অষ্টম শ্রেণী বাংলা দ্বিতীয় বইয়ের কয়েকটা প্রশ্ন। প্রথমে আমি এটা নোট করেছি, আমি 31/1/26 তারিখে 26 সালে এই বছরের। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথম অধ্যায়ের টপিকটি হলো ধ্বনি ও বর্ণ। আমাদেরকে প্রথমে শিখতে হবে ধ্বনি কাকে বলে। মুখ ছিদ্র থেকে যে সকল শব্দ ভাষার মুখ ক্ষুদ্র অংশ বোঝায় তাকে মুখধ্বনি বলে। আমি আবার বলছি, মুখ থেকে যে শব্দ বা ভাষার ক্ষুদ্র অংশ বোঝায় তাকেই ধ্বনি বলে। ধ্বনি গেল। এবার মৌলিক স্বরধ্বনি 7টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি 7টি। মৌলিক স্বরধ্বনি 7টি। অ, আ, ও, ই, উ, এ, ও, এ। মৌলিক স্বরধ্বনি 7টি। এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, এক কথায় উত্তরও দিতে পারে মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। বা সঠিক উত্তর বহু নির্বাচনিতে দিতে পারে নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি। এখানে ই দিবে, দীর্ঘ ই, রি, ওই। এখানে সঠিক উত্তর হতো হর্ষ ই। এবার বলছে অর্ধস্বরধ্বনি কয়টি? অর্ধস্বরধ্বনি 4টি। এখানে বহু নির্বাচনিতে প্রশ্ন আসতে পারে অর্ধস্বরধ্বনি কয়টি? 3, 4, 5। এখানে কারেক্ট অ্যান্সার হবে 4টি। এগুলোও যেগুলো আমি প্রশ্ন করেছি প্রায় সংক্ষিপ্ত প্রশ্নতে এসে থাকে। হর্ষ ই, উ, এ, ও। মৌলিক স্বরধ্বনি কয়টি? 4টি। উ, হর্ষ ই, উ, এ, ও। এটা আমাদেরকে জেনে রাখতে হবে, এটাও সঠিক উত্তরে আসতে পারে বহু নির্বাচনীতে। এরপরে আমরা শিখব কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়? স্বরবর্ণের কোন রূপকে কার বলা হয়? সংক্ষিপ্ত রূপকে। ফলা। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। কার কোন রূপকে বলা হয়? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়। এখানে প্রশ্ন হতে পারে কার কাকে বলা হয়? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়। ব্যঞ্জনবর্ণ কাকে বলা হয়? ফলা কাকে বলা হয়? ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। এখানে তুলে দিতে পারে ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়? ফলা, কার, আর 2 থেকে 3টা মতন টপিক দিতে পারে, তখন কারেক্ট অ্যান্সার হবে ফলা। আমি যেগুলো করে দিচ্ছি এগুলো সব সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনে এক কথায় এগুলো আসেই। এরপরে আমরা শিখব বাংলা বর্ণমালায় মাত্রার ব্যবহার হলো। লিখো। স্বরবর্ণ প্রথমে লিখেছি পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। স্বরবর্ণ 6টি, অর্ধমাত্রা 1টি, মাত্রাহীন 4টি। তোমরা আশা করি বুঝতে পেরেছ স্বরবর্ণ যেমন শয়া শয়া, মাত্রা, অর্ধমাত্রা আছে হর্ষইতে বা। তারপরে বলছে মাত্রাহীন 4টি। ব্যঞ্জনবর্ণ 26টি, অর্ধমাত্রা 7টি, মাত্রাহীন 6টি, মোট 32টি। 26 আর 6 যোগ করলে 32, 7 আর 1 8, 8টি, 4 মাত্রাহীন 4টি, 4 আর 6 10টি। তাহলে আমরা এই পৃষ্ঠা থেকে কি শিখলাম? ধ্বনি কি? মুখ থেকে যে শব্দ বা ভাষার ক্ষুদ্রতম অংশ বোঝায় তাকে ধ্বনি বলে। মৌলিক স্বরধ্বনি 7টি, আ, ও, ই, উ, এ, ও, এ। অর্ধস্বরধ্বনি 4টি, ই, উ, এ, ও। কার স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। ব্যঞ্জনবর্ণ মাত্রা ব্যবহার হলে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। এখানে ছক দিতে পারে বাংলা বর্ণমালার মাত্রার ব্যবহার তৈরি করে দাও। স্বরবর্ণ 6টি, মাত্রা অর্ধমাত্রা 1টি, মাত্রাহীন 4টি, ব্যঞ্জনবর্ণ 26টি, অর্ধমাত্রা 7টি, 6টি মাত্রাহীন, মোট 32টি পূর্ণমাত্রা। স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ মিলে মোট 32টি। অর্ধমাত্রা স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ মিলে 8টি, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ মিলে মাত্রাহীন 10টি।
এর পরের পৃষ্ঠায় আমরা যেতে পারি। টপিকস ভাষা, বাংলা ভাষা। বাংলা ভাষা মৌলিক ভাষা, লৌকিক ভাষা। মৌখিক ভাষাকে আবার দুই ধরনের ভাগ করা হয়, আঞ্চলিক ভাষা, প্রমিত ভাষা। লেখিক ভাষাকে আবার দুই ধরনের ভাগ করা হয়, সাধু ভাষা, চলিত ভাষা। এখানে প্রশ্ন হতে পারে মৌলিক ভাষা কয়ভাবে বিভক্ত করা হয়? দুইভাবে, আঞ্চলিক ও প্রমিত। লৌকিক কয় ধরনের ভাগ করা হয়? সাধু এবং চলিত, দুই ধরনের। এটি এখানে যেমন সে অগ্নি পরীক্ষা দিন, আগুন, অগ্নি মানে আগুন। এটি হলো তোমার, এগুলো পরে আলোচনা করছি। আকাশে চন্দ্র দেখা যায়, চাঁদ। তারপরে বলছে নতুবা মানে নইলে, প্রমিত প্রমোদ চৌধুরী। এটা লিখেছেন কে? প্রমিত প্রমোদ চৌধুরী। শয়া রফ আকার মৌ হস্যই, আমি স্কুলে যাই। এইটা হচ্ছে আমি, মই। আমি হলো ধ্বনি, বর্ণ আ, শব্দ মই, বাক্য। এখানে আমি লিখেছি লেটার প্লাস ওয়ার্ড প্লাস সেন্টেন্স। এটার মানে হলো লেটার মানে বর্ণ, ওয়ার্ড মানে শব্দ, সেন্টেন্স মানে বাক্য। ইংরেজিতে যেমন আমরা সেন্টেন্সে তৈরি করতে গিয়ে অনেকগুলো বাক্য একসাথে করি, তেমনি এটা বাংলাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা তোমরা, কারণ তোমাদের জন্য আমি কষ্ট করে ভিডিও বানাই। যখন একটা ভিডিওতে ভিউ দেখো না, তখন সেই ভিডিওটা তোমরা দেখো না, কারণ ওইটাতে মনে করো যে ভিডিওটা তেমন ভালো না, কিন্তু ওই ভিডিওটা যে কী বলছে তোমরা সেটা দেখো না। ওই ভিডিওটা দেখে তোমাকে বুঝতে হবে যে ওরা সহজভাবে বোঝাচ্ছে কি না। আমি যেমন আজকে খুব সহজভাবে বুঝিয়ে দিলাম ধ্বনি ও বর্ণ। এরপরে পাঠ থাকবে ধ্বনি ও বর্ণর দ্বিতীয় পাঠ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত বিদায় নিই। এর পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। ধন্যবাদ।